প্রত্যেক ব্যক্তির জীবিত থাকা অবস্থায় তার আহলে বাইত পরিবার পরিজনকে এই ওসিয়ত করে যাওয়া যে আমার মৃত্যুতে যাতে কেউ বিলাপ না করে। এজন্য এখানে যারা আছেন পুরুষ মহিলা সকলকেই বলছি যে আপনি আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন, আপনি যাদের সম্পর্কে আপনার এই ধারণা আছে যে আপনার মৃত্যুতে তারা কান্নাকাটি করবে, আপনার আপনজন যারা আছেন তাদেরকে এই ওসিয়ত করে যাবেন যে কাঁদবা, স্বাভাবিক কান্না রাসূল যেটা নির্দেশ দিয়েছেন, চোখ দিয়ে পানি বেরাবে, শব্দ হবে অল্প, এভাবে কান্নাকাটি করা যাবে। মানুষ আপনজন মৃত্যুবরণ করলে চোখে পানি আসবে, স্বাভাবিক, এটা রহমত করুণা আসতেই পারে, কিন্তু তার মানে তো তাই নয় বিলাপ করে উচ্চ আওয়াজে কান্নাকাটি করবেন। কারোর দুঃখের সময় কেউ যদি বিলাপ করে বা কারোর মৃত্যুর সংবাদে যদি কেউ বিলাপ করে, এটি শুধু কবিরা গুনাহ নয়, বরং এর সাথে সংশ্লিষ্ট পাপী দুই শ্রেণীর মানুষ। এক নম্বর যার জন্য বিলাপ করা হলো, দুই নম্বর যে ব্যক্তি বিলাপ করলো, দুইজনই অপরাধী। ভালো করে বোঝেন, যার জন্য বিলাপ করা হলো সেও পাপী, যে বিলাপ করলো সেও পাপী। বিলাপ জিনিসটা কি? কারোর মৃত্যুতে উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে কান্নাকাটি করা, বা কোনো বিপদে মুসিবতে কারোর মৃত্যুর সংবাদে মাটিতে এভাবে থাপড় মেরে কান্নাকাটি করা, বুকে থাপড় মারা, চুল ছিঁড়ে ফেলা, জামার বোতাম ছেঁড়া, এগুলো হচ্ছে বিলাপ। হাদিসের ভিতরে বলা হয়েছে ইসনাতান ফিন্নাস হুমা বিহিম কুফরুন, মানুষের ভিতরে এমন দুটি স্বভাব আছে যেই দুটি স্বভাব কুফুরির পর্যায়ে চলে যায়। এক নম্বর আত-তাআনু ফিন নাসাব, কারোর বংশ মর্যাদায় আঘাত আনা, বংশ মর্যাদা নিয়ে কথা বলা, বংশকে খাটো করে দেখা। দুই নম্বর ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, কোনো মৃত ব্যক্তিকে নিয়ে বিলাপ করা। ইসলামের শরীয়তের ভাষায় এটাকে বলা হয়েছে নিয়াহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বিলাপকারী ব্যক্তি যদি তাওবা না করে, বিলাপ করেছে তাওবা করেনি, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিয়ামতের কঠিন ময়দানে কবর থেকে যখন তাকে হাসরের মাঠে ওঠানো হবে, আলকাত্রার পোশাক পরিহিত অবস্থায় তাকে কবর থেকে হাসরের মাঠে তোলা হবে। অন্য হাদিসে নবীজি বলেছেন লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব, সে ব্যক্তি আমার উম্মতি নয় যে বিপদে মুসিবতে বিলাপ করে, সে আমার উম্মতি নাই। নবীজি বলেছেন আল মাইয়িতু ইউআজ্জিবু ফি কবরিহি বিমা নিয়াহা আলাইহি, মাইয়িত ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয় বিলাপ করার কারণে। ভালো করে বোঝেন, মাইয়িত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয় বিলাপ করার কারণে। অর্থাৎ যার জন্য বিলাপ করা হলো, যেই লোকটা মারা গেছে, যদি পিতা মারা যায় সন্তান যদি বিলাপ করে, সন্তান মারা যায় পিতামাতা যদি বিলাপ করে, স্বামী মারা যায় স্ত্রী যদি বিলাপ করে কান্নাকাটি করে, যিনি মারা গেছেন তাকে কবরের আযাব দেওয়া হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করতে বলেছেন যে প্রত্যেক ব্যক্তির জীবিত থাকা অবস্থায় তার আহলে বাইত পরিবার পরিজনকে এই ওসিয়ত করে যাওয়া যে আমার মৃত্যুতে যাতে কেউ বিলাপ না করে। এজন্য এখানে যারা আছেন পুরুষ মহিলা সকলকেই বলছি যে আপনি আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন, আপনি যাদের সম্পর্কে আপনার এই ধারণা আছে যে আপনার মৃত্যুতে তারা কান্নাকাটি করবে, আপনার আপনজন যারা আছেন তাদেরকে এই ওসিয়ত করে যাবেন যে কাঁদবা, স্বাভাবিক কান্না রাসূল যেটা নির্দেশ দিয়েছেন, চোখ দিয়ে পানি বেরাবে, শব্দ হবে অল্প, এভাবে কান্নাকাটি করা যাবে। মানুষ আপনজন মৃত্যুবরণ করলে চোখে পানি আসবে, স্বাভাবিক, এটা রহমত করুণা আসতেই পারে, কিন্তু তার মানে তো তাই নয় বিলাপ করে উচ্চ আওয়াজে কান্নাকাটি করবেন, এটা ইসলামের শরীয়তে কখনো বৈধতা দেয় না।